जब के सरकारे तशरीफ लाने लगे, होर गिलवा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी जागे, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए। ये हलीमा तेरी गोद में आ गए। दोनों आलम के दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो। हाँ अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जश्न आबदे रसूल। हाँ बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह। चेहराए मुस्तफा जब दिखाया गया, चुप गए चाँदे और तारे शर्मा गया। आमिना देखी कर मुस्कुराने लगे, हवा मरियम भी खुशियाँ मनाने लगे। आमिना बीबी सबसे ये कहने लगे, दुआ होगी कबूल, और जुरे दुआ होगी कबूल। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो। हाँ अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जश्न आबदे रसूल अल्लाह ही अल्लाह। शादियाँ ने खुशी के बजाए गए, शाद के नगमे सबके सुनाए गए। हर तरफ शोर सल्ले आला हो गया, आज पैदा हबीबे खुदा हो गया। फिर तो जिब्रील ने भी ये ऐला किया, ये खुदा के रसूल। हाँ ये खुदा के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो। हाँ अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जश्न आमदे रसूल अल्लाह ही अल्लाह। বাবার আমার যোগ্যতা বড় নিয়ামত, যার নাই সে বুঝি। নাক কান পা হাত থেকে শুরু করি বডির প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা বাদ কত বড় নিয়ামত, যার নাই সে জানে। আল্লাহ বলে বান্দা কত কোটি টাকার নিয়ামত না চাইতে তোমারে দিলাম, বান্দা তুমি গণনা করো। ওয়াইন তাউদু নিমাতাল্লাহ, তোমার মতো বান্দা যদি কিয়ামত পর্যন্ত গণনা করে করে শেষ হায়াতকে শেষ করতে পারবে, কিন্তু আমি আল্লাহ এত বেশি নিয়ামত তুমি বান্দারে দিলাম, ওয়ালা তুহসুহা, যে কিয়ামত পর্যন্ত গণনা করার পরও তুমি কাউন্ট করতে পারবে না, শেষ করতে পারবে না। জোরে বলে এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ বলে এই বান্দা হাজার কোটি নিয়ামতের ভিড়ে 4 পারা 10 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 164 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দা হাজার নিয়ামতের ভিড়ে একটি শ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাকে দিয়েছি, যেই নিয়ামতের কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিলাম। আল্লাহ সেটা কি? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। বান্দা তোমার আমি যত নিয়ামত দিয়েছি তোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার মদিনাওয়ালা। শ্রেষ্ঠ নিয়ামত আমার নবীর চেয়ে আর বড় করুন নিয়ামত আল্লাহ আমাদেরকে
আল্লাহ বলেছেন ওই নিয়ামত পেয়ে ওয়াশকুরু নি'মাতাল্লাহ, শুকর আদা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি আবেদ বনতে চাও, যদি আল্লাহর বান্দা হিসেবে সচ্চা বান্দা হতে চাও, যদি তুমি রবের দরবারে মকবুল বনতে চাও। আল্লাহ যে বান্দা বলে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটি যদি নিজের জন্য খাস করে নিতে চাও, তুমি যদি আল্লাহর সত্যিকারের বান্দার লিস্টে নাম উঠাইতে চাও, তাইলে ওই নিয়ামত গুলার শুকর আদা করো। তো মদিনা ওয়ালার মতো শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে আল্লাহর দরবারে শুকর আদা করার জন্যই আমরা ঈদে মিলাদুন নবী করি। জোরে বলে কোরআনের আয়াত 4 পারা 2 নং পৃষ্ঠা, সূরা আলে ইমরান আয়াত নং 103। কারো দরকার হলে লিখে রাখেন। অনেকে মিলাদুন নবীর কথা কোরআনে পায় না বলবে। আচ্ছা ভাই, কোরআন জুড়ে আল্লাহ তো আমার নবীর কথাই বলেছেন, কথা ঠিক কি না? আজকে আমরা নবীর কথা বললে যদি বেদাত হয়, তাহলে কোরআন তো বেদাত। কারণ পুরো কোরআনে আল্লাহ আমার নবীর কথা বলেছেন। নবীজির মক্কি জীবনের কথা আছে না নাই? মাদানী জীবনের কথা আছে না নাই? আগমন তথা মৌলুদিন নবীর কথা আছে না নাই? আমার নবীর ছোট্ট অবস্থার কথা আছে না নাই? হিজরতের কথা আছে না নাই? গজওয়ার কথা আছে না নাই? সারিয়ার কথা আছে না নাই? সাহাবায়ে কিরামদের ত্যাগের কথা আছে না নাই? তাহলে পুরো কোরআন জুড়ে আল্লাহ আমার নবীর কথা বলেছেন। দুনিয়ার জমিনে আমার নবীর কথার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে? কারণ আমার নবীর মতো করে এত আজিম করে আল্লাহ কোন নবী সৃষ্টি করে নাই। কোন নবী দুনিয়াতে আমার নবীর মতো আসে নাই। কোন রাসূল দুনিয়াতে আমার নবীর মতো আজিম মাকামাত দিয়ে আজিম শানদার হয়ে দুনিয়াতে আসে নাই। তাহলে যে নবীকে আল্লাহ সবার উদ্দেশ্য স্থান দিয়েছেন, যেই নবীর শান আল্লাহ বাড়িয়েছেন, আল্লাহ যার ব্যাপারে বলতে বলতে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, যেই আল্লাহ আলামিনের রব, সেই আল্লাহই বলেছেন ওই আলামিনের রহমত হচ্ছে আমার নবী। আল্লাহ বাড়াতে বাড়াতে এমন এমন কিছু কথা বলেছেন যেগুলা কোন নবীর শানে জোরে বলে না বলেছেন? বলে নাই। এজন্য আল্লাহ বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা নবী, আপনার শানকে আমি আল্লাহ বাড়াইলাম, আপনার মানকে আমি আল্লাহ বাড়াইলাম। কেমন বাড়া? কই ওয়া রাফানা লাকা যিকরাক, হাবিব আপনার স্মরণকে আমি কিয়ামত পর্যন্ত বাড়াইলাম। কিভাবে? কই কিয়ামত পর্যন্ত বান্দারা আপনি নবীর উম্মতরা আপনি নবীর জিকির করতে থাকবে। মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে, সিরাতুন নবীর মাহফিলের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, বিভিন্ন খানকাত থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন ফুরকানিয়াত থেকে, বিভিন্ন সেমিনার থেকে কিয়ামত পর্যন্ত আমার মদিনা ওয়ালার উম্মতগুলা আল্লাহর নবীর শান মান আজমতের বয়ান করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হলো, জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হ্যাঁ জিবরাইল, তুমি আমারে বলে দাও, আল্লাহ মুসাকে কালিমুল্লাহ বানিয়েছে, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছে, আল্লাহ দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছে, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছে, হযরত ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়েছে, নূহকে নাজিউল্লাহ বানিয়েছে, আদমকে সফিউল্লাহ বানিয়েছে। তোর মধ্যে আমার আলাদা কি মাকামাত, আল্লাহ আমারে আলাদা কিভাবে রিপ্রেজেন্ট করলো আমি জানতে চাই। তখন জিবরাইল গেলেন রবের দরবারে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি হাদিসটা কোট করেছেন, যার তাফসীর কি পৃথিবীর সমস্ত ঘরানার সবাই মানে, সুন্নি বলেন, কওমি বলেন, জামাত ইসলাম বলেন, প্রত্যেকটা দলির প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীর জমিনের যে কোরআনের তাফসীরটাকে মানে, যে কোরআনের তাফসীর থেকে তারা বয়ান করে, সেটা তাফসীর ইবনে কাসির। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, ওই এই আয়াত নাজিলের পরে আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, নবীর দরবারে গিয়ে
একটু জেনে আসো আল্লাহ আমাকে কিভাবে আলাদা মাকাম দিয়েছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতে দেরি, জিবরাইল আমিন আল্লাহর কদমে গেলেন, আল্লাহ উত্তর দিয়ে দিলেন। জিবরাইল এসে আল্লাহর উত্তর দিয়ে দিচ্ছেন এভাবে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছে হাবিব ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর স্মরণ হবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর সাথে সেখানে আপনি নবীর স্মরণের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন, হোক সেটা কালমাই, হোক সেটা আযানি, হোক সেটা ইকামতি, হোক সেটা নামাজি, হোক সেটা জানাজার নামাজ, হোক সেটা খুতবা, হোক সেটা মুনাজাত, হোক সেটা কোরআনুল কারীম। আল্লাহর নামের পাশে রাসূলের নাম ৮০ জায়গার উপরে এসেছে। এইভাবে জান্নাতের গেইটে লতাই পাতাই যে জান্নাতের প্রত্যেকটা কংক্রিটে কোণার মধ্যে, জান্নাতের প্রত্যেকটা চৌকাটে চৌকাটে, ইবিন কিয়ারশের পায়ায়, তাওরাত জাবর ইনজিল কোরআনে প্রত্যেকটা জায়গায় যেখানে আমার আল্লাহ নিজের স্বর্ণের ব্যবস্থা করেছেন, সেই জায়গায় আল্লাহ তার পাশে দয়া করে তার হাবিবের স্মরণে তার হাবিবে পাকের নামের ব্যবস্থা করেছেন। জোরে বলেন, এরা আমার নবীর মতো কোন নবী দুনিয়াতে এসেছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ওই নবী কেমন নবী? আরেকটু ব্যাখ্যা, যারে আমরা না চাই পাইছি তিনি কেমন? কই তার উম্মত হওয়ার জন্য নবীরা ফরিয়াদ করেছিল। আচ্ছা বলেন ভাই, নবীর দাম বেশি নাকি উম্মতের দাম বেশি? একটু আওয়াজ জোরে, নবীর দাম বেশি না উম্মতের দাম বেশি? ও নবীর দাম বেশি। কি এর দাম? জোরে বলেন, কি এর দাম? আরো জোরে, কিসের দাম? নবীর দাম বেশি। কিন্তু সেই উম্মত যদি আমার নবীর উম্মত হয়ে যায়, তাইলে তার দারাজাত তার সাধারণ দারাজাতে থাকে না, কারণ সমগ্র উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার নবীর উম্মত। এটা আমার নয়, এটা কোরআনের দাবি। কোরআন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, আমার নবীর উম্মতের মতো দামি উম্মত আল্লাহ জমিনে পাঠাই নাই। হাদিসে পাক এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। কই আমি নবীর উম্মতের পাওয়ার, আমি নবীর উম্মতের পজিশন কতটুক কতটুক কতটুক, কই আমি নবীর উম্মতরা যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ কোন নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। জোরে বলে, তাহলে আমার নবীর উম্মতের দাম অত্যন্ত বেশি। বলেন অত্যন্ত, একটু জোরে, অত্যন্ত। এরপরেও উম্মত কখনো নবীর কাতারে যাইতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে অসংখ্য নবীরা ফরিয়াদ করেছে, আমার নবীকে ওসিলা বানিয়েছে। তাদের দোয়াতে আমার নবী ছিল। যদিও বা তখন আমার নবীর মিলাদ হয় নাই, যদিও বা তখন আমার নবী দুনিয়াতে আসে নাই, কিন্তু আসার আগে আল্লাহ নবীরা আসবে এটা বলে দিয়েছে। 3 পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 81 আল্লাহ বলছেন ওয়া ইদ আখাযাল্লাহ, হাবিব স্মরণ করুন সেদিনের কথা যেদিন মিথাকান নবিয়িন, আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি কই? আমি তাদেরকে বলেছিলাম লামা তাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, কিতাব দিয়ে পাঠাবো, হিকমা দিয়ে তার প্রচার করবা। তো ওই সময়ে যদি তোমাদের মাঝে আমার নবীর মিলাদ হয়ে যায়, আমার নবী যদি চলে আসে, সুম্মা জাআকুম রাসূল, আমার নবী যদি তোমাদের সমকালে চলে আসে, তিনি কোন নবী? কয় মুসাদ্দিকুল লিমা মাকুম, যিনি 27 রজব মেরাজে এসে আমি আল্লাহকে দেখে ওই আপনাদের প্রত্যেকটা নবীর দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। আপনারা যে বলেছেন আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, কেউ তো দেখেন নাই। কই ওই নবী দেখে প্রত্যেকটা নবীর দিনকে সত্যায়ন করে। তিনি যদি চলে আসে তাহলে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তাহলে আপনারা নিজেদের ধর্মকে বাদ দিয়ে আমার নবীর ওপর কলমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর গোলাম হয়ে আমার নবীকে সাহায্য করবেন। মুসলমান সেদিন প্রত্যেকটা নবীর গানে আল্লাহ আমার নবীর আগমনী বার্তা, মিলাদুন নবীর বার্তা আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ এইভাবে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, 4 জায়গায় নয়, কুরআনুল কারীমের
পুরো কোরআন জুড়ে আল্লাহ 10 জায়গায় আবার নবীর আগমনী বার্তা দিয়েছেন। আল্লাহ নবীর মিলাদের চর্চা করতে গিয়ে, মিলাদ নবীর কথা বলতে গিয়ে, নবীর আগমনের বার্তা দিতে গিয়ে আল্লাহ কখনো বাফা বলেছেন, আল্লাহ কখনো যা বলেছেন, আল্লাহ কখনো আরসালা বলেছেন। ও দুনিয়ার মানুষ বোঝা গিয়েছে আমার নবীকে আল্লাহ পাঠানোর আগেও আল্লাহ নবীকে পাঠাবে এটার আলোচনা করেছে। এই নবীর আশাটার নাম মিলাদুন নবী। নবীর আশাটার নাম, যে যারা না বুঝি করে এদেরকে আমি বলি মিলাদুন নবী, নবীর আগমন। দুনিয়ার কোন মায়ের ছেলের অস্বীকার করার ক্ষমতা আছে? একটু আওয়াজ দেন না ভাই, আরো জোরে আওয়াজ দেন। কেউ কি বলতে পারবে নবী আসে নাই? এটা বলেন না, বলেন না। দুনিয়াতে সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃজন করেছেন। এই নবীজির সৃষ্টি, নবীজির আগমন, এটার নাম মিলাদুন নবী। যদি সৃষ্টি 1000 কোটি বছর পূর্বে, কিন্তু জাহিরটা হয়েছে 12ই রবিউল আউয়ালে, সুবহে সাদিকে, সোমবার শেষ রাত্রিতে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন। সেই 570 খ্রিস্টাব্দের যেই রাতে রাসূল এসেছেন, ইমাম কাসতুলানি বলছেন, আমি ইমাম কাসতুলানির কাছে এর যে দুনিয়া তার কোনো দামি রাত নাই। কেন? কই সেই রাতে যদি নবীকে আল্লাহ না পাঠাইতো, আমরা যদি না পাইতাম, তাহলে তো আমরা কিছুই পাইতাম না। আমরা যা পাইছি সব তো নবীর মাধ্যমে পেয়েছি। তো নবীকে পেয়েছি বলে সব পেয়েছি। নবীকে না পেলে যেহেতু কিছু পাইতাম না, তো নবীকে পাবার রাতটার চেয়ে আবার বড় রাত কি? বুঝতে হবে আমরা উম্মত, নবীকে মানা আমাদের ঈমান। নবীর চেয়ে বড় নিয়ামত আল্লাহ পাঠায় নাই, আল্লাহ বলেছেন। নবীর চেয়ে বড় রহমত আল্লাহ পাঠায় নাই, আল্লাহ বলেছেন কোরআন জুড়ে। তো আমাদের শুকর আদায় করা দরকার। এর আপনি তো না চাইতে হয়েছেন নবীর উম্মত। ঈসা রুহুল্লাহ নিজের নবুয়ত ছেড়ে দিয়েছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। বাবার আমার মুসার দোয়াতে আমার নবী, আদমের দোয়াতে আমার নবী, আদমের ওসিয়তে আমার নবী, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াতে আমার নবী, ইব্রাহিম নবীর ওসিয়তে আমার নবী, মুসা নবীর দোয়াতে আমার নবী। এই এক একটা হাদিস যদি বলি অনেক লম্বা লম্বা ওয়াকিয়াম। মুসা কালিমুল্লাহর উম্মতরা তিনার কদমে গেলেন, ফরিয়াদ করলেন, হুজুর বৃষ্টি বর্ষণ হচ্ছে না, আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়েছে, আমরা বৃষ্টি চাই, একটু দোয়া করুন। আমাদের ফসলগুলা নষ্ট হয়ে গেলে আমরা ভাতে মরবো। কথা ঠিক কি না? এখানে আলি জমি আছে না, চাষবাস না করন, ওনারা হতাখন না করন না। যদিও আন নামের সিটাং টিটাং লেখি আয় ওনার এলাকার বুয়া মাতার বাড়ি আর বাড়ি খড়ে, যদিও চিটাং তাই এড়ে আর বেগিন, কিন্তু বাড়ি হড়ে মুশখালি বাদে মাগরিব আর প্রোগ্রাম আছে হওয়া হোক এসা পর্যন্ত করি ওনারা দলবিল্লা এড়ে আইয়ো একেবারে আঞ্চলিক ধুই। আর আর আশপাশে মাতার বাড়ি অনেক আলি জমি আছে, এরও আছে না নাই? মাতা ফুরিবা আছে না নাই? আছে। এটা চাষ হয় না নয়? কি দিয়ে হয়? ফানি দিয়ে হয়। ঠিক না বেটি? বাসান ফানি যদি ন ফাইলি চাষ গরিত ফারিব, এদের ফারিব ভাল্লাই, ওইটা ফারিব তো ফিসুর দিন ফারিব করতে। বাবারা আমার, মুসা নবীর উম্মতেরা গেলেন মুসার দরবারে, গিয়ে বলে আল্লাহর কলিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নাই, দোয়া করতে হবে, বৃষ্টি বর্ষণের জন্য হাত উঠাই দেন। ফরিয়াদ করেছেন মুসা কালিমুল্লাহর উম্মতরা। মুসা নবী তাদেরকে নির্দেশ দিলেন, আগামীকাল অতটার সময় তোমরা সবাই চলে আসবা, আমরা সলাতুল ইস্তিসকার নামাজ আদা করে রবের দরবারে ফরিয়াদ করব। জোরে বলে। এখানে আরেকটা কথা আছে, আরেকটা মেসেজ। এইভাবে সলাতুল ইস্তিসকা আমার নবী পড়েছেন, এটা ছিল নফল নামাজ। কি এর নামাজ? এই নামাজ নবীজির ইমামতিতে সাহাবায়ে কেরাম পড়েছেন, সাহাবায়ে কেরামরাও এই আমল করেছেন, অন্য নবীরাও করেছেন। আমাদের সমাজ অনেকে বলে নফল নামাজ জামাতে পড়া যাবে না।
নফল নামাজ জামাতে পড়া, এটা বলবেন না। একাকি পড়া উত্তম, এটা ঠিক আছে, এটা মাশাআল্লাহ। কিন্তু কেউ যদি মুসল্লিদের ভিতর না জানে সূরা ফাতিহা কেরা ঠিক নাই, সূরা ইখলাস পারে না, দরদে পাক পারে না, তো এই ব্যক্তিরা কি শবে বরাতে কদরে মাহরুম যাবে নাকি? না। এজন্য আমরা আমাদের ইমাম সাহেবদেরকে বলে থাকি, আপনারা এই শবে বরাত আর কদরের নামাজগুলা, এই নফল নামাজগুলা জামাতে পড়াবেন, যাতে সবাই সওয়াব থেকে মাহরুম না হয়। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। पूरी अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्लि वाला आली सय्यिदिना। আরিশে নবীজির ঝলকে গিয়ে চাঁদ সরোজে পড়েছে, লক্ষ তারা সে নূরেতে উদ্ভাসিত হয়েছে। যে নূরেরই ঝলকে গিয়ে চাঁদ সরোজে পড়েছে, লক্ষ তারা সে নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সে নূরেরই, সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি বাবারা আমার মুসা কালিমুল্লাহ বার টাইম ফিক্স করার পরের দিন সবাই হাজির। মুসা নবী নামাজ পড়লেন ইস্তিসকার, এরপরে হাত উঠায় ফরিয়াদ করে বলে, রাব্বি আল্লাহ, তোমার দরবারে আমার কোনো দাম না থাকতে পারে, আল্লাহ আমি দোয়া করছি, মুনিব আমি এমন একটি নবীর ওসিলায় হাত উঠাইলাম যার দাম তুমি রবের দরবারে আছে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু। আল্লাহ তিনার ওসিলা আমি দোয়া করছি, কবুল করো। তাহলে বোঝা গিয়েছে আমার নবী ওই নবী যার নাম
মুসার দোয়াতে থাকে। এভাবে যাইতে 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 হযরতে নবী ঈসা তো রবের দরবারে নিজের নবুয়তকে গচ্ছিত করে রেখে বলে, আল্লাহ এগুলো আমি চাই না, আমি চাই নবীর উম্মত। আমি কি চাই? নবীরা যেটা চাই এটা আল্লাহ আপনারা বানাইছে। ঈসা আসবে কিয়ামতের আগে। ঈসা রুহুল্লাহ কখন আসবে? আপনি তিনার অনেক আগে চলে এসেছেন। আপনার কি সেই নবীর উম্মত হয়ে খুশি হওয়ার দরকার আছে না নাই? এই মুসলমান আওয়াজ, নবীর জন্য আমরা, নবীকে পেয়ে আমরা খুশি, এটা বলার দরকার আছে না নাই? এই আনন্দ প্রকাশ করার দরকার আছে না নাই? এই নবীকে পেয়ে আমরা খুশি, এটার প্রকাশ আমরা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে করি। এখানে বেদাত বলার কি দরকার? কেউ কেউ বলে জশ্নে জুলুস কোথায় আছে, আমি বলি সুন্নিদের নসিবে আছে। কথা ঠিক কি না? তুমি নেতার জন্য নাম, এটা কোথায় আছে? তো তুমি যদি বলো আমি নেতার জন্য নামতেছি তো সোয়াবের জন্য না, ঠিক আছে আমিও সোয়াবের নামি নাই, সোয়াব লাগবে না, আমার নবী লাগবে যে। কথা ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আদ-দাস্তাগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি তোমার নেতার জন্য নামো, তুমি তোমার দলের জন্য নামো, বেদাতের ফতোয়া নাই। আমি যখন আমার নবীর জন্য নামি তখন বেদাতের ফতোয়া, তুমি যখন তোমার দলের পতাকা উঠাও তখন বেদাতের ফতোয়া নাই। আমি যখন আমার নবীর জন্য কালিমা কথিত, যেটা পৃথিবীর আসমানের জমিনের জান্নাতের সর্বোচ্চ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ধ্বনি সংবলিত আমি যখন পতাকা উত্তোলন করি তখন তুমি বেদাতের ফতোয়া লাগাও, অথচ তুমি তোমার দলের পতাকা টাঙ্গানোর সময় সেই বেদাতের ফতোয়া লাগাও না। আমি যখন নবীর জন্য মিছিল করি তুমি বেদাতের ফতোয়া লাগাও, যখন তুমি তোমার দলের জন্য মিছিলে নামো তখন বেদাত তেদাত এগুলা খোঁজো না। যখন আমি নবীর জন্য স্লোগান দেই তখন তুমি বলো বেদাত, আর তুমি যখন তোমার দলের নামের নির্দিষ্ট ব্যক্তিদের স্লোগান লাগাও তখন বেদাতের প্রশ্ন আসে না। যখন আমি আমার নবীর কথা, আল্লাহর এই জমিন, যেই জমিনকে আল্লাহ নবীর সাজদা মুবারকের সাদকায় পাক করেছে, আল্লাহ নবীর সাদকায় যেই জমিনকে আমরা পাক হিসেবে পেয়েছি, সেই পাক জমিনে বসে যখন আমি নবীর কথা বলি তুমি বলো বেদাত, আর যখন তুমিও এরকম স্টেজ সাজিয়ে দলের কথা বলো তখন কেন বেদাতের ফতোয়া আসে না আমরা জানতে চাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? জবান উঁচা করে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আদ-দাস্তাগীর জিন্দাবাদ। সোয়াবের কথা বাদ দিলাম, সোয়াবের কথা বলেন, বলেন সোয়াবের কথা। এটা আমার মন চাচ্ছে আমি করতেছি, কথা ঠিক কিনা? বুঝতে হবে এখানে নবীর উপলক্ষকে কেন্দ্র করে আমরা করছি। এখানে কি আমরা গান বাজনা করতেছি? বলেন 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 বলেন। এই তুমি যে বেদাত বেদাত বলে চিল্লাও, সেই বেদাত কুফর শিরক দুনিয়ার জমিনবাসীকে আমার নবী শিখিয়েছেন। মিলাদুন নবীর আগে কুফর কোনটা শিরক কোনটা মানুষ বুঝতো না। মিলাদুন নবীর ওসিলায় শিরক কুফর এবং দ্বীনের মাঝে, ইসলামের মাঝে একটা পর্দা, জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক বাতিলের মাঝে পর্দা পড়ে গেছে। এই পর্দাটার নাম হচ্ছে মিলাদুন নবী। নবী না আসলে খারবা মারার চিনাইতে দেওয়া। এই ঠিক নেবে ঠিক, আওয়াজ জুড়ে ঠিক কিনা? বুঝতে হবে আমাদের আমরা নবীর উম্মত। আমি নামাজ পড়তেছি নবীর কারণে, আজকে আমি রোজা রাখছি নবীজির কারণে। আল্লাহ তো আমাকে রোজার কথা ডাইরেক্ট বলে নাই, বলেছে সুনাইয়ের বাপ তার আরে জিবরাইল কইল নাকি সুনাইয়ের বাপ রমজান মাসে রোজা রাখবে, কইল না নবীরে হইয়ে দে, হল না হারে হইয়ে দে, নবী আর হইয়ে দেওয়া। তাহলে সব পেয়েছি রসুলের কারণে। তো যিনি সব কিছুর মূল, আল্লাহ বলে তিনি মুহাম্মাদুর রাসূল, পড়ি সাল্লাল্লাহু, ওই নবীকে পেয়ে আমরা খুশি হব।
ঠিক কিনা বলেন? নবীর চেয়ে বড় নিয়ামত তো আল্লাহ আমাদেরকে দেই নাই। ফাইনো বা ফাইনে অনখন্দে মা বাপ, হ্যাঁ, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, ইনকি আমাদের মারাত করতে পারিবেন দুনিয়ার সিস্টেম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বউ ভাই মা তো আলাদা হইবেন, বই বোন তো আলাদা হয়ে যাবে কিয়ামতের মাঠত। ঠিক নেবে ঠিক? কেউ পরিচয় দিবে, ভাই পরিচয় দিবে, অথচ ভাইয়ের কথাই বউরে ছাড়ি দিয়েছেন। অনেক ভাই ফল আছে না নাই? অত বদ্দা বউ ফাল্টাই ফেল হইতে ব্যাটারির ফানি ফাল্টাই ফেল, বউ ফাল্টাই ফেলার কথা ঠিক নেবে ঠিক? হুক্কার ফানি বদলা ফান বউ বদলাতে বহুত কে পরিবারের কথা উনি এরা আছে না নাই? আর দেশে তো এই ব্যাকেরা বেশি চলে খান ফুসিয়ানি। ঠিক কিনা? ঠিক কিনা? এখানে আর একটা থিওরি মেসেজ, এবার হাই অ্যান্টিবায়োটিক। আমাদের দেশে অনেক শাশুড়ি মা আছে না নাই? নিজের মায়ের বেলায় এখানে হইদের বেশি সহজ সরল, বউ বইলে হয়তো গঙ্গর বিয়া দাও মুখুর মাঠে কথা ঠিক নেবে ঠিক? নিজের মেয়ের বেলা তো একখানা সহজ সরল তো, আর ফুতুর বউর বেলা বড় বিয়া দাও। ঠিক কিনা? শাশুড়িরা নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করবেন, আর ছেলের বউরা জামাইয়ের মাকে নিজের মা মনে করবেন। কথা ঠিক কিনা? আমাদের দেশে যদি এই সিস্টেমটা চলে আসে, বউরা যদি শাশুড়িরে মা মনে করে, শাশুড়িরা বউকে যদি মেয়ে মনে করে, আল্লাহর কসম ওই ঘরে কোনো অশান্তি থাকবে? জোরে জোরে থাকবে, আর জোরে থাকবে। আল্লাহ আমাদের কোভাবে কবুল করুন। আর আমরা যে সমাজ আছি বর্তমানে ফালতু সমাজ। কি সমাজ? আওয়াজ জুড়ে, আরো জুড়ে, বিয়ের 7 দিনের মাথা বউ লইরার আলাদা। এগুলা কি আজি 3 দিনের মাথা বাইয়ের লবের সম্পর্ক নষ্ট হয়ে শেষ। মেয়ে বইনল আর ঘরে ঢুকি না। কি আজীব সমাজ! আরে আমার নবীর মিলাদ তো এই সমাজ নির্মাণের জন্য হয় না। আপনি মিলাদুন নবী মানের পরও যদি আপনার স্ত্রীর কথায় আপনি আপনার মায়ের থেকে আপনার সম্পর্ক আলাদা করেন, একদিন আমাকে একজন কল দিয়ে বলে, হুজুর আমার কিছু পার্সোনাল কথা আছে। ঠিক আছে বলেন। কই হুজুর আমার সাথে আপনার ওই মালুমঘাটে একটা মাহফিলে দেখা হয়েছিল, আমি আপনার নাম্বার নিয়েছিলাম, এখন সিদ্ধান্তের জন্য ফোন দিছি। বলেন ঠিক আছে আমি বললাম। সে আমার বলতেছে, হুজুর আমার বউয়ের সাথে মায়ের মিলে না। তার মানে আর বউ আর মার লই মিল নাই। হুজুর আমি ঘর আলাদা করলাম, দেখছি আলাদা করলাম। কত বড় নালায়েক আমার দেশের কিছু যুবক, কত বড় নালায়েক! যেই মা যেই বাবা নিজের বাতের দেখছি থেকে সন্তানকে খাইয়ে খাইয়ে তিলে তিলে কষ্টের মাধ্যমে বড় করেছে, আজকে সন্তান বড় হয়ে সেই মায়ের থেকে আলাদা করে খাচ্ছে ভাত। কথা বলেন ঠিক নেবে ঠিক? আচ্ছা সারা জীবন যুবক, তুমি কি যুবক থাকি যাবা? তুমিও বৃদ্ধ হবা না? তোমার সন্তান তোমার 7 আসমান দেখাবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা নবীজি কি এই সমাজ বিনির্মাণের জন্য দুনিয়াতে এসেছিলেন? আমার নবী এমন সমাজ বিনির্মাণ করতে চেয়েছিলেন যেই সমাজে একই ছাদের নিচে আলাদা আলাদা কক্ষে পর্দার সহিত, সম্মানের সহিত, হৃদ্যতার মাধ্যমে, ব্যক্তিত্বের বন্ধনে ভাই ভাই থাকবে, মা সন্তানকে নিয়ে থাকবে, সন্তান মায়ের খেদমত করবে। আজকের সমাজ আমরা দেখছি সন্তানকে বাবা মা খাইয়ে পালে ধুলে পুষে মানুষ করলো, বড় করলো, সন্তান চাকরি পাইলো, লাখ লাখ টাকা দামের গাড়িতে চড়ছে, ঢাকায় তার ফ্ল্যাট আছে, তার বউকে নিল, সন্তানটাকে নিল, কিন্তু বৃদ্ধ মাটাকে নিল না। আছে না নাই? আছে না নাই? এগুলার জন্য কি আমার নবীর মিলাদ হয়েছিল? আমার নবী কি সমাজ বিনির্মাণ করতে এসেছিল? এগুলা আগে ছিল, আগে আগে। আজকের সমাজে জুয়া রেখেছে, যুবকদের কাছকে 4 জন 5 জনকে এক জায়গায় জড়ো হয়ে হাতের কাছ নিয়ে আজকে তাদেরকে জুয়া খেলতে হয় না। এই মোবাইল নামক যে ডিভাইস বের হয়েছে, মুসলমানের ঘরের ছেলেরা রাতের অন্ধকারে তাদের পকেটের হালাল টাকাগুলা তারা মোবাইলের ভিতর ঢুকিয়ে
1x থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ভিত্তিক যে সোশ্যাল জুয়ার সাইটগুলো আছে সেগুলাতে লিপ্ত হয়ে তারা সেখানে ওড়াচ্ছে, হালাল টাকা ঝালাই ফেলতেছে। আসলে নাই, নবীজি কি এগুলার জন্য দুনিয়াতে এসেছিল? জাহেলি যুগে লক্ষ লক্ষ আরবি জুয়ার কারণে গরবাড়ি ছাড়া হয়েছে। ইতারা বউ পর্যন্ত দিবে তো জুয়া। আজকের সমাজও আমরা দেখতেছি সেম অবস্থা। জাগা জমিন পর্যন্ত বন্ধক দিয়ে ফেলার, বিবিড়ে বিড়বিড়ে বেশি ফেলার দে, দোয়ান বেশি ফেলার দে জোয়ার লাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আজকে এই জুয়া হাজার যুবকের ঘর ভেঙেছে, ইভেন কি স্ত্রী পর্যন্ত পালাই গেছে। কি যুবক, আপনি কোথায় যাচ্ছে? আমার নবীর মিলাদুন নবী কেন হয়েছিল? আমাদেরকে এগুলা বলতে হবে, এগুলো আমাদেরকে বলতে হবে, শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে। আমার নবী কেন এসেছিল দুনিয়াতে? দুনিয়াটাকে নূর দিয়ে আলোকিত করার জন্য। সেই নূর কি আমাদের ভিতর আছে? আমরা মারা সম্মান করি না, শাশুড়িরে সম্মান করি। অনেকে আছে আবার শাশুড়িরে তালতপুরের মতো ব্যবহার করে, আছে না নাই? মাথায় রাখবেন, শাশুড়িও মা, ঠিক কিনা? আপনার বউ যদি আপনার মার মা কয়, তাহলে আপনার বউয়ের মারে আপনি মা বলবেন না? বলেন না ভাই? তার বেলায় একরকম হয় না, আর আপনার বেলায় আরেক রকম হয়। এটা কি? সম্মান করতে হবে। আজকে দেখি সমাজে মুরব্বীদের রেসপেক্ট করে না যুবকরা। রাস্তার মোড়ে মোড়ে যুবকরা বিড়ি টানে, বিড়ি বিড়ি বিড়ি। স্কুলে ঢোকার আগে কয় 2-3 টান মারি। স্কুল থেকে বাইরে বন্ধু তুই একটান, তুই একটান, তুই একটান, আই একটান, শেষ। তারপর কি আজি, কি আজি। ছাত্র শিক্ষকের মাঝে কোনো আদব কায়দা নাই। ছাত্র শিক্ষকের গায়ে আজকের সমাজে পরীক্ষার হলে হাত উঠায়, ঠিক কিনা বলেন? ইমাম আযম আবু হানিফা উস্তাদের ছাত্রের সম্মানার্থে দাঁড়িয়ে যাইত। উস্তাদের ছেলের সম্মানার্থে ইমাম আযম বসার থেকে দাঁড়িয়ে যাইত। কিভাবে? ইমাম আযম একদিন দরস দিচ্ছিলেন, বাইরে মাঠ, ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছেন, এখানে তার উস্তাদের ছেলেও আছে। তো উস্তাদের ছেলে যখন খেলতে খেলতে দৌড়ে এদিকে আসতেছে, ইমাম আযম বারবার দরস দেয়ার থেকে উঠে দাঁড়াই যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন। ছাত্ররা যখন জিজ্ঞেস করে পড়ার মাঝখান উড়ি দাঁড়ায় যান কে? আমি দেখতেছি বাইরে আমার উস্তাদের ছেলে খেলছে, সেই দৌড়ে আমাদের দিকে আসতে চায় বারবার, এই জন্য তার সম্মানার্থে আমি বারবার বসার থেকে উঠে দাঁড়িয়ে যাচ্ছি। কারণ এটা আমার উস্তাদের সেই আওলাদ, যে উস্তাদ আমাকে শিখিয়েছেন। মওলা আলী বলছেন, যিনি আপনাকে এক শব্দ শিখিয়েছেন। কয় শব্দ? মান তাআল্লামা হারফান ফাহুয়া মাওলাহু। সে আপনার মালিক, সে চাইলে আপনাকে বিক্রিও করে দিতে পারবে, কারণ তিনি আপনার উস্তাদ। কিয়ামত পর্যন্ত তার মকাম আপনার উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিক্ষক ছিলেন। বুইস্তু মুআল্লিমান, আমার নবী শিক্ষক রূপে শেখাতে এসেছে। কিন্তু আজকের সমাজের নবীর সেই শিক্ষা, মিলাদুন নবীর সেই শিক্ষা আমাদের ভিতর। বাইরের শিক্ষা যদি না থাকে, মিলাদুন নবীর মাহফিল করে কোনো লাভ আছে? একটু জোরে বলেন, কোনো লাভ আছে? আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর প্রত্যেকটা শিক্ষাকে মানার তৌফিক দান করুন, আমিন পড়েন। আরে আমার কিছু ভালো লাগে না, মনে হয় যে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলি কিছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আরে আল্লাহ যদি দিত পাকা, উড়িয়া গিয়া করতাম দেখা, গরিব আমার নাই রে টাকা, যেতে পারলাম না। আমার কিছু ভালো লাগে না, মনে হয়েছে দিবানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার ওই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন জমিনে কদম দেওয়ার আগে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, দুনিয়ার মানুষ, আমার নবী জমিনে যাওয়ার আগে আগে জমিনের পুরো যত গোষ্ঠী ছিল, গোত্রভিত্তিক যত শাসন ব্যবস্থা ছিল, যত ব্যক্তিবর্গরা ছিল, প্রত্যেকের অন্তরে হৃদ্যতা, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ছিল না। জোরে বলেন ঠিক কি না? তার মানে একজন আরেকজনের বিরুদ্ধে। আজকের সমাজও আমরা এটাই দেখি, সামান্য স্বার্থের জন্য ভাই ভাইয়ের চোখ খুলে ফেলতেছে। এ সমাজ, আমাদের সমাজে কিছুদিন আগে এক সপ্তাহের ঘটনা, বাবার উপস্থিতিতে দুই সন্তান মিলে আরেক সন্তানের, দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ তুলে ফেলতেছে হাতের আঙ্গুল দিয়ে। কি দিয়ে বলেন? না কি দি? আজকের সমাজে হৃদ্যতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা না থাকার কারণে নিজের স্বামী স্ত্রীকে হত্যা করতে দ্বিধা করছেন না, স্ত্রী স্বামীকে ঘুমের ঘরে জবাই করতে দ্বিধা করছেন না। স্বামী বিদেশে তাকে, স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, পরকীয়া প্রেমিকের সাথে ভাগিয়ে যাওয়ার জন্যে স্ত্রী নিজের স্বামীর সন্তান অর্থাৎ তার ঔরসজাত সন্তানদেরকে নাউযুবিল্লাহ ঘুমের ঘরে ফাঁসি দিয়ে জবাই করে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে। আছে না নাই? আওয়াজ জুড়ে আছে না নাই? আজকের সমাজটা এমন হয়ে গেছে, নিজের মা বাবাকে নিজের ঔরসজাত সন্তান জবাই করে দিচ্ছে জায়গা সম্পত্তির জন্য। খালা মিয়া বাজার, হন বাজার, বাপরে মাদিরে কে দে সম্পত্তির লাই ইয়র লাই আটটেং সারিওয়ান ফড়ে আইয়ামে জাহেলিয়ার হার মানাত দে বাসকালি ফুয়ার দ ফুয়ার বউ মিলিয়ে রে বাপরে জমারাই দি ইনা হারার কথা কই ফড়ে আর চিটাঙ্গের ভিতরের হতা, বাইরে তো হাজার হাজার। এরাও মুসলমান, এরা কি বলেন না ভাই? এরা কি? কিন্তু নিজের বাপেরে মারতে দ্বিধা করে, একবারও ভাবে নাই ইনি তো ওই বাবা, যেই বাবা আমাকে ছোট্ট অবস্থায় আমার সমস্ত আবদারগুলা পূরণ করেছে। এই বাবার না থাকার কারণে অনুপস্থিতিতে হাজার সন্তান আজকে বাবা নাই বলে সাইড দোকান, মুদির দোকান, সিএনজি চালাচ্ছে, টমটম চালাচ্ছে, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। আর এই বাবাটা আল্লাহ আমাকে দিয়েছিল বিদায়ী আমি জন্মের পরও শান্তি দিয়েছিলাম। কথা বলেন ঠিক নেবে? একবারও ভাবতেছে নাই নি তো ওই বাবা, যেই বাবা সারা জীবন দিয়ে আমাকে ভালোবেসেছে। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান যুবকরা সেটা ভাবে না। একটু করে সুযোগ পাইলে বাবার উপর মাতবরি খাটাই, চাকরি বাকরি হওয়ার পরে। ঠিক কি না? ঠিক কি না? আমাদের দেশে আরেকটা দুর্ভিক্ষ বিয়ে কেন্দ্রিক। সেটা কি? মোটামুটি আমাদের যুবকগুলো এখন অনলাইনে ফ্যামিলির মধ্যে লিপ্ত আছে। কথা ঠিক কি না? অনরাই তো গরম ঠিকঠাক মাহফিলে তাই মিশতা হইবেন না, টিকিয়ান হইবেন। ঠিক কিনা বলেন না? এখন ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারে যাই গুতাগুতি, হাই হ্যালো আসসালামু আলাইকুম, আফুর থেকে হ্যাঁ একেবারে কেমন আছো, আপনি থেকে তুমি, তুমির থেকে আরো ডিপলি, তারপরে সম্পর্ক হয়ে গেল। 60 বছর সম্পর্ক করি বলতেছে এটা আনি দিলে দ নইলে ভাত খাইতাম না। ঠিক কি না? ঠিক কি না? আচ্ছা বাজান, যে মেয়ের সাথে আপনার 4 বছরের পরিচয়, সে 4 বছরে আপনাকে সবগুলা দেখে তারপর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি দেখেন না, হাজার যুবক বিয়ে করার জন্য হাজার পাত্রীর দোয়ারে দোয়ারে যায়। কোন মেয়ের বাবা বলে জামাই বা হালা, কোন মেয়ের বাবা বলে জামাই বে তো টিয়া নাই, কোন মেয়ের বাবা বলে জামাই তো সরকারি জড়ি নাই। তার মানে ইতারা অনরে ভালো ন বাসন চাকরি বাকরি টিয়া বসে নরে সব কিন্তু আবার এক নয়। সব কিন্তু সবাইকে এক পাল্লা দিয়ে পরিমাপ করা যাবে? সবাইকে একই ক্লাসের না, ক্লাস আলাদা আলাদা। কিছু আছে আলহামদুলিল্লাহ, যেমন আমার নবী রাহমাতুল লিল আলামিন শিখিয়েছেন, ভালো পাত্র দেখো, টাকা নয়। কারণ টাকা দেখে বিয়ে দিলে 60 দিনের পর মাইটা দিয়ে ফাড়ি টাড়ি বাইর করে দিবার সম্ভাবনা আছে। আছে না নাই? আছে না নাই?
আমার নবী মৌলা আলীকে যখন ফাতেমাকে বিয়ে দিচ্ছেন তখন মৌলা আলীর কোনো চাকরি ছিল? কিছু নাই, এবার কি নাই 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 নাই, ওই যে মোহর যেটা ফরজ ওইটা দেবার ক্ষমতাও নাই। আমার নবী বলে, আলী তুমি আসবা, এটা আল্লাহ বলেছে। অনেক লম্বা বাকিয়া, যখন বলতেছি বলে ফেলি। মা ফাতেমাকে দেখতে এক একজন যাচ্ছে, আমার নবী কাউরে দেয় না। মৌলা ওসমান বলছেন, আলী আমার নবী নিজের হাতে তোমার দায়িত্ব নিয়েছিলেন, কারণ তোমার আব্বা আবু তালেব আমার নবীর দায়িত্ব নিয়েছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে। দাদার পরে চাচা আবু তালেব নবীজিকে মানুষের মতো মানুষ করেছেন। আবু তালেবের পরে আমার নবী আলীর দায়িত্ব নিয়েছিলেন, যিনি আবু তালেবের সন্তান ছিলেন। জোরে বলেন। এটাকে বলা হয় হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের বিনিময়ে ভালো কাজ দিয়ে। তো মৌলা ওসমান বলছেন, হয়তো আমার নবী তোমাকে ফাতেমার জন্য লায়েক করেছেন, যোগ্য হিসেবে গড়ে তুলেছেন, এবং ফাতেমাকে হয়তো তোমার জন্য রেখে দিয়েছেন। তো তুমি একটু যাও না। আমি কেমনে নবীর কাছে যাব? বিয়ের জন্য তো অভিভাবক নিয়ে যাইতে হয়, আমার অভিভাবকও তো আমার নবী। আলীর অভিভাবককে আমার নবী। তখন কি হযরত আবু তালেব আছে? বাবারা আমার তারপর সাহস করে গেল। যাওয়ার পরে কোনো কথা বলতে পারে না, চুপ করে বসে আছে নবীর সামনে, দুজানো হয়ে বসে গেল, স্যার নিচু করে বসে আছে। নবীজি বললেন, আলী কি জন্য এসেছো? তুমি না বললেও আল্লাহ জিবরাইল পাঠিয়ে আমাকে বলে দিয়েছে। কেন এসেছো আল্লাহ জানিয়ে দিয়েছে। সুতরাং আলী রে, মহত্ব আদায় করতে হবে। কি দিবা? আল্লাহ নিজে ওয়াকিল হয়ে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, তোমার অভিভাবক নাই বলেছো বলে। এখন কি মাহর দিবা? রসুল, আমার তো কিচ্ছু নাই, একটা গোড়ের মধ্যে যুদ্ধের পোশাক বর্ম আছে, এটা একটু বিক্রি টিক্রি করে কি পাই দেখি। আমার না বলে, ঠিক আছে যাও। গেলেন, পোশাক নিলেন, পোশাক নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করতে। এই তো কিছু টাকা পাবে, হয়তো অল্প টাকা, কিন্তু 400 দিরহাম হবে না, মোটিও হবে না, পসিবল হবে না। নবীজি বললেন মোটামুটি 400 দিরহাম মতো লাগবে, কিছু মানুষ খাওয়াই তাই, ইত্যাদি ইত্যাদির জন্য। তো আলী সে পোশাক নিয়ে বাজারে যাচ্ছে। মৌলা ওসমান দেখে ফেলেছে, আলী গেছিলাম গেছিলাম। নবী কি বলছে? হ্যাঁ বলছে। তো মোহর আদায় করতে হবে এখন। তো কিভাবে? আমার তো এটা ছাড়া আর কিছু নাই, আমার সম্পদ হচ্ছে একটা যুদ্ধের পোশাক ছাড়া আমার ঘরে আর কিছু। ঠিক আছে, এটা বিক্রি করবা, কত টাকা দিয়ে? কয় টাকা যাবে? 10-20 টাকা যাবে আর কি। তো নবী কত ব্যবস্থা করতে বলেছে? নবী বলেছেন 400 টাকার ব্যবস্থা করতে। মৌলা ওসমান বলছে, আমি তোমার অল্প টাকার এই পোশাকটি 400 টাকা দিয়ে কিনতে রাজি হয়ে গেলাম। রাতের বেলা আবার আলীকে নিয়ে সেটা হাদিয়া দিয়েছিলেন মৌলা ওসমান। পরের দিন সকালবেলা মৌলা ওসমান কি পাইল জানেন? মৌলা ওসমান সকালবেলা ফজরের নামাজের আজান যখন বিলাল দিল, মৌলা ওসমান ঘরের দরজা খুলে দেখে 400 টাকার 400টি ব্যাগ। তিনি সমস্ত টাকার ব্যাগ কুড়িয়ে নিয়ে ঘরে রাখলেন, নবীর পিছনে গিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করলেন, নবীজি সালাম ফিরালো, জিকির আজকারের পর মোনাজাত। মৌলা ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো শাম, ইয়ামান, সিরিয়ার কোন ব্যবসায়ী কালকে আমার ঘরের পথ দিয়ে গিয়েছিল, বলে তার কিছু টাকা আমার ঘরের দরওয়াজায় ফেলে রেখে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেগুলার খবর আপনাকে দিচ্ছি, কেউ আসলে আমার ঠিকানা দিবেন। আমার নবী বলে, এগুলা কোনো ব্যবসায়ীর ফেলে যাওয়া, রেখে যাওয়া সম্পদ নয়, এগুলো আমার আল্লাহর দেয়া সম্পদ, যেগুলো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে তবে যে কালকে আলীকে 10-20 টাকা দামের যুদ্ধের পোশাক 400 টাকা দিয়ে খরিদ করে তাকে যেই সাহায্য তুমি করেছো, সেটা আল্লাহর বড় পছন্দ হয়েছে, বিদায় আল্লাহ সেটার বিনিময়ে দিয়েছে তোমাকে 400 গুণ ডবল করে। জোরে বল। তুমি দিয়েছো 400 টাকা, আল্লাহ তোমাকে দিয়েছেন 400 টাকার 400টি টলে। তার মানে 470 টাকা করি, 400 টাকা করি, 470 ব্যাগ আল্লাহ তোমার দিয়ে, তুমি দিও 400 টাকা, আল্লাহ তোমার 400 গুণ দিয়ে। সুবহানাল্লাহ।
সেই মা ফাতেমা মৌলা আলী, তারা সংসার করেছেন, ভালোবাসা কাকে বলে শিখিয়েছেন, এত সুন্দর করে তারা সংসার করেছেন। তাদের সংসারে অভাব ছিল কিন্তু ঝামেলা, জুড়ে বলুন ঝামেলা, মন মালিন্যতা, মাতাম ফাড়াফাড়ি, গুছে মারামারি, মামলা মুকদ্দমা। আর সমাজ আছে না নাই? হন আছে না নাই? আছে না নাই? কি আজি এই হৃদ্যতা ভ্রাতৃত্ব না থাকার কারণে আজকে সেই স্বামী কলিজার টুকরা স্ত্রীকে ঘুমের ঘরে জবাই করছেন। আজকের সমাজটা এমন হয়ে গেছে। আজকের সমাজ, এই সমাজ, এই আমল, এই রাষ্ট্র, এই সময়ে এমন অবস্থা হয়েছে এই দেশের, যে দেশের মাও নাই, বাবাও নাই, যার যা মনছে তা করছে। যার দরুন আজকের দিনে আমরা 10 জুলুসের পরে দেখছি মাগরিবের সময় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছেলেরা আমাদের জাসনে জুলুসে আগত ইমানি নবী প্রেমিক ভাইদের উপর হামলা করে মাছ ভেঙে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? হৃদ্যতা না থাকার কারণে, ভ্রাতৃত্ব না থাকার কারণে, ভালোবাসা না থাকার কারণে একজন ইমানদার আরেকজন ইমানদারের কেমনে মারে, কেমনে মারে, কেমনে হাত উঠায়। কয়েকদিন আগে দেখলাম নোরা ফাগলা না কি একটা ফাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়েছে, তো পরে লাশের উপর জুতা দিয়েছে, পা দিয়েছে, লাঠি দিয়ে ওই লাশের মুখে আঘাত করছে, তার গালের দাড়িগুলা সাদা হয়ে গেছে। সে একজন মুসলমান, তার গুনাহ আল্লাহ বুঝবে। সে অলরেডি আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহ অলরেডি তার ফয়সালা করে দিয়েছে কবরে। হাদিস পাক আসছে যে মাইয়াতকে 40টা কদম যখন কবরে রেখে তার আত্মীয় স্বজনরা বাড়ির দিকে মারে, তখন আল্লাহর দুজন ফেরেশতা আতাহু মালাকানে ফাআকআদানে ফায়াকুলানে লাহু মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বুইসা ফিকুম। 40 কদম যখন মাইয়াতকে কবরে রেখে আত্মীয় স্বজনরা বাড়ির দিকে মারে, তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে তার ফয়সালা নির্ধারণ করে দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? সে মরার পর আল্লাহর জিম্মায়, কিন্তু তারা সেখান থেকে তুলি। একজন মুসলমান সে যা বলুক, সে যা বলুক, যা করুক, তার তো মৃত্যু হয়ে গেছে, এখন সে আল্লাহর জিম্মায়। দুনিয়াতে থাকতে থাকা কিসাসের বিধান তার উপর প্রযোজ্য করা দরকার হলে করেন, সমস্যা নাই। আইন আদালতের মাধ্যমে করেন, ধর্ম অবমাননার মামলা করেন, সমস্যা নাই। কিন্তু তাকে কবর থেকে তুলে এইভাবে জুতা পেটা করে, লাঠি দিয়ে তাকে তার লাশে আঘাত করে, তাকে রাস্তার মোড়ে গিয়ে তার লাশটা, যেখানে কোনো পোকা মাকড়ের লাশ পরানো যায় নাই, কোনো বিধর্মীর লাশ পর্যন্ত পরানো যায় নাই, সেখানে আপনি কেমনে পারলেন একজন ইমানদারের লাশকে পোড়াইতে? তাহলে এগুলা কেন, কেমনে সম্ভব হচ্ছে আমাদের মাধ্যমে? ওই একমাত্র হৃদ্যতা না থাকার কারণে, যেটা আইয়ামে জাহেলিয়াতে ছিল না। আল্লাহর কোরআন বলছে 4 পারার 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 103 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছে, ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার ওই নবীকে স্মরণ করো, ওই নবীর মিলাদ করো, ওই নবীর কথাগুলো মানুষদের মাঝে পৌঁছে দাও, ওই নবীর কথাগুলো মানুষদের মাঝে বলো, যেই নবীর মিলাদের আগে, যেই নবীর আগমনের আগে, যেই নবী আসার আগে, ইয কুনতুম আদাআন, তোমরা পরস্পর শত্রু ছিলা, এক অপরের বিরুদ্ধে ছিলা, তোমাদের অন্তরে হৃদ্যতা ছিল না, তোমাদের অন্তরে ভ্রাতৃত্ব ছিল না, তোমাদের অন্তরে ভালোবাসা ছিল না, তোমাদের অন্তরে মায়া ছিল না, তোমাদের অন্তরে প্রেম প্রীতি ছিল না। যার দরুন তোমরা নিজের মা হয়ে সন্তানকে বিয়ে করেছিল, নিজের সন্তান হয়ে মাকে বিয়ে করেছিলা, নিজের বাবা হয়ে নিজের নিষ্পাপ মাসুম নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছিলা, নিজের ভাই হয়ে ভাইয়ের প্রাণ নিতে তোমরা দ্বিধা করো নাই, কারণ তোমাদের ভিতর হৃদ্যতা নাই, ভালোবাসা নাই, ভ্রাতৃত্বের বন্ধনে তোমরা আবদ্ধ না বিদায় এই কাজগুলা তোমরা করেছো। আর মদিনা ওয়ালা নবী যখন গেলেন, ইয কুনতুম আদাআন, সত্যতার পরে তোমাদেরকে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার নবী গিয়ে মিলাদুন নবীর পর আমার নবী এগুলা সব বন্ধ করলেন। আমার নবী ভাই ভাই মারামারি, হারাহারি, স্বামী স্ত্রী মারামারি, ঝগড়াঝাটি, এগুলা বন্ধ করলেন। মা কর্তৃক ছেলেকে বিয়া, ছেলে কর্তৃক মাকে বিয়া, সন্তান
সন্তানকে আর জীবিত মাটির নিচে পুঁতে ফেলা ইত্যাদি ইত্যাদি, পরের হক নষ্ট করা ইত্যাদি ইত্যাদি, আমার নবী মদিনাওয়ালা দুনিয়াতে এসে সবগুলা সমূলে একেবারে বিনাশ করলেন। এরপরে আমাদের নবী আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিলেন, ডেফিনিশন দিলেন, দিক নির্দেশনা দিলেন, সেটার নাম ইসলাম। কথা বলেন।